বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বারুইপুরে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিজেপির পথ অবরোধ কর্মসূচি। যেমনটা আমরা জানি, বিধানসভার অধিবেশন চলাকালীন বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ককে সাসপেন্ড করা হয়। এই সাসপেনশনের বিরুদ্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা এলাকা বারুইপুর, সেই বারুইপুরে কিন্তু বুধবার একটি কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু বারুইপুরে পৌঁছতেই তাকে বাধা দেওয়া হয় এবং বিজেপির যে অভিযোগ যে তৃণমূলের সমর্থকরা কিন্তু তাকে বারুইপুরে ঢুকতে বাধা দেয় এবং পাশাপাশি বিরোধী দলনেতা সহ সেখানে যত বিজেপি সমর্থক ছিল তাদের উপরে হামলার অভিযোগও করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদেই আজ বিজেপির রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি। যেমনটা আমরা জানতে পারছি যে হুগলি জেলাতেও কিন্তু বিভিন্ন জায়গায় পথ অবরোধের ঘটনা ঘটেছে, পথ অবরোধ কর্মসূচি দেখানো হচ্ছে। যেমন পান্ডুয়ার জিটি রোড, তিন্নাও জিটি রোডে কিন্তু পান্ডুয়ার বিজেপি জেলা প্রাক্তন সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে বেশ কিছুক্ষণ পথ অবরোধ হয়, যার ফলে জিটি রোডে যানজটের সৃষ্টি হয় এবং পান্ডুয়ার পাশাপাশি কিন্তু চুচুড়াতেও বেশ কিছুক্ষণ বিজেপির সমর্থকরা পথ অবরোধ করে, প্রায় আধ ঘন্টা অবরোধ চলে। তারপরে কিন্তু পুলিশের তৎপরতায় সেই অবরোধ তুলে দেওয়া হয়। সকাল বারুইপুরে আমাদের বিরোধী দলনেতার কর্মসূচি ছিল, পুলিশ প্রশাসন সব জানতো। তৃণমূল হঠাৎ করে ওখানে কর্মসূচি নেয়, পুলিশ এটাকে কি করে দেয় আমরা এখনো বুঝতে পারছি না। কর্মসূচি নিয়েছে, আবার বিরোধী দলনেতার উপর আক্রমণও চালিয়েছে। পুলিশের মদতে এই জিনিস হয়েছে। আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে ক্ষমা চাক, যতক্ষণ না চাইবে আমাদের আন্দোলন চলবে। রবীন্দ্রনগরে আটকেছে, আমরা আবার বলাগড়ে উঠবো। আন্দোলন আজকে সারাদিন চলবে, কোনো জায়গা বাদ থাকবে না। হুগলি সাংগঠনিক জেলার সর্বস্তরে এই আজকের দিনে অবরুদ্ধ করে দেবে পুরো হুগলি জেলা। কালকে কিন্তু বিরোধী দলনেতা একটা অভিযোগ করেছে যে আক্রমণ তার উদ্দেশ্যে হয়েছে তারা রোহিঙ্গারা করেছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী এদেরকেই তো দুধেল গাই বলছে, এদেরকে নিয়েই তো এই পশ্চিমবাংলায় টিকে আছে। সুতরাং বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে সেটা কোনো রকম একবারে ভুল অভিযোগ করেছে এরকমটা না, সবাই জানে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর যদি এই আক্রমণ হয়, তাকে যদি এখন মনে হয় যে জীবন সংশয় হয়ে যাচ্ছে, সে বলছে প্রকাশ্যে, সুতরাং আমাদের তো চলবেই এই অবরোধ। আজকে এখানটা দাঁড় করিয়েছে, আমরা আবার কিছুক্ষণ বাদে ব্যান্ডেল মোড়ে উঠব। সারা হুগলি সাংগঠনিক জেলা আজকে অবরুদ্ধ করব। আপনার নাম? GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা। গতকাল বারুইপুরে বিরোধী দলনেতা আমাদের সকলের প্রিয়, তার উপর হামলা চালিয়েছে তৃণমূল, পুলিশের মদতেই হামলা হয়েছে। তার প্রতিবাদে আজকে হুগলি সাংগঠনিক জেলার সব জায়গা অবরুদ্ধ করে দেবে বিজেপির কার্যকর্তা। আজকে সেই অনুসারে আজকে আমরা পুলিশ এখানে থামাচ্ছে, আমরা অন্য জায়গায় আবার শুরু করব। কিন্তু আজকে সারাদিন অবরুদ্ধ থাকবে হুগলি সাংগঠনিক। আমরা মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে চাইছি এবং যারা যারা আমাদের বিরোধী দলনেতার উপর আক্রমণ চালিয়েছে তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে। ফলে যেটা দেখা যাচ্ছে, এই বারুইপুরে ঘটনার যে ঘটনা, সেই ঘটনায় আজ বৃহস্পতিবার বিধানসভা যেমন উত্তাল, ঠিক তেমনই গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জেলাতে বিজেপির পথ অবরোধ কর্মসূচি চলছে। এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।